শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এতদিন কিন্তু তোমাদের সঙ্গে কোনো কিছু ভিডিও শেয়ার করা হয়নি, কারণ মন মানসিকতা একদমই খারাপ ছিল, একদমই ভালো ছিল না। কারণ কি সমস্যা, অনেক সমস্যা এদিকে তো লেগেছে ধানের কাজ, তার মধ্যে আমার শ্বশুরমশাইয়ের কিন্তু শরীর ভালো নেই বলে ভিডিও একদমই ছাড়া হয় না। যতটুকু ভিডিও ছাড়ি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এতদিন পরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, আমারও অনেকটাই খারাপ লাগছে। তার মধ্যে কি করব, এখন করার একদমই কিছু নেই। শ্বশুরমশাইয়েরও শরীর ভালো নেই, তার মধ্যে বাড়িতে অনেক কাজ। এদিকে ধান কেটে এসে আর ইচ্ছে করে না যে ভিডিও করি, কোমরের ব্যথা। বুঝতেই তো পারছো, এত ছোট মেয়েকে ধরে কাজ করাটা একদমই সম্ভব না। এদিকে বাড়ির কাজ, তার মধ্যে শ্বশুরমশাইয়ের যদি শরীরটা ভালো থাকতো তাহলে কিন্তু শ্বশুরমশাই করার অনেকটাই চেষ্টা করতো, বা শাশুড়ি মারও শরীর ভালো নেই, এমন অবস্থা হয়েছে কি আর তোমাদেরকে বলি। তো সকালবেলা যতটুকু কাজ করেছি, কাজ করার পরে ভিডিওটা করেছি, অতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে তো দেখতে পাচ্ছ আমার সুকেসের অবস্থা। সুকেসে কিন্তু জামা জামা যতগুলো আছে, জামা টামা এগুলো কিন্তু ধরি না। আর একটা আর কি কষ্ট করে ছোট একটা সুকেস বা অন্য কিছু নিতে হবে, যখন নিব তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তারপরে দেখো তো ধান কাটা লেগেছে এদিকে আমাদের, তার মধ্যে ওদিকে আবার আছে আমার শ্বশুর শাশুড়ি মায়ের জমি। ওইখানে আছে 3 বিঘার মতো, আর এদিকে আছে 1 বিঘার মতো। তারপরের দিন চলে গেছিলাম ধান কাটতে। এটা কিন্তু 2-3 দিনের ভিডিও মিলে তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে। তারপরে রাত্রেবেলা দেখি দাদা মাংস নিয়ে আসছে, এগুলো পাঠার আর কি নিয়ে আসছে। তো রাত্রেবেলা খাওয়ার পরে আর তো কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তারপরের দিন কিন্তু চলে গেছিলাম মেয়েকে নিয়ে শাশুড়ি মাদের ধান কাটতে। তো আমাদের ধান কাটা কিন্তু একদমই কমপ্লিট। তারপরে এদিকে মেয়ে তো মাল্লিতে শুয়ে আছে, কি করব, করার কিচ্ছু নেই, যেহেতু বাড়িতে অসুবিধা তার কারণে কিন্তু নিয়ে আসা নিয়ে কথা। তো এদিকে তারপরের দিন বেগুন ভাজা, চিকেন নিয়ে আসছে। এটা কিন্তু রাত্রেবেলার ভিডিও, 2-3 দিনের ভিডিও তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হচ্ছে। তারপরে এদিকে বেগুন ভাজা আর হবে এদিকে চিকেন। তো চিকেনটাও আমি মেরিনেট করে নিচ্ছি সব কিছু দিয়ে। এদিকে লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, তেল, হলুদ সব কিছু দিয়ে মিক্স করে নিচ্ছি। তো একটু মেরিনেট করে রেখে দেবো ঢেকে। তো পাও নিয়ে আসছে 4টার মতো পা নিয়ে আসছে। তারপরে এদিকে কিন্তু আলুগুলো ভাজা রেখে দেবে আর কি, ভাজা রেখে দিয়ে মেরিনেট করা মাংসটা দিয়ে দেবে, তো রান্না করে খাওয়া দাওয়া হয়ে যাবে। তারপরে আর কোনো কিছু শেয়ার করা হবে না। তারপরের দিনে সকালবেলা 3-4 দিনের ভিডিও মিলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরের দিন কিন্তু কোনো কিছু রান্না করা হয়নি, শুটকি মাছের শুটকি পুরা লঙ্কা পোড়া দিয়ে খাওয়া দাওয়া করেছি, আর লাল শাক ছিল। এদিকে কিন্তু আমি পুরা দিয়ে নিচ্ছি। তারপরে যেহেতু আমাদের গ্যাস নেই, গ্যাস শেষ হয়ে গেছে, কিন্তু একখানে রান্না করি। হয়তো আমি কখনো ইউটিউবে কাজ করে সাকসেস করতে পারবো না, কারণ যখনই চেষ্টা করি যে ভিডিও প্রতিদিনে ছাড়বো তখনই আর কি হয় না, তখনই কোনো না কোনো বাধা চলে আসে। তো তারপরে দিনে তো রান্না করছি, এদিকে দেখতেই তো পাচ্ছ শুটকি মাছের গুঁড়া, তারপরে হচ্ছে লঙ্কা পুরা, এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো। অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আর কি, আর ভালো মন্দ না খেলেও হয় না, কারণ খাটনির শরীর, কিছু তো ভালো মন্দ খেতেই হবে। সময়টা খুবই ভালো ছিল, সেটা হলো মেয়ে যখন ছিলাম তখন আর কি, তখন সময়টাও ভালো ছিল, দিনটাও ভালো গিয়েছিল। এখন কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। এদিকে সংসার সামলিয়ে ক্ষেতের কাজ, তার মধ্যে রান্না বান্না সব কিছু কিন্তু নিজে হাতে করতে হয়। তারপরের দিনও আমরা ভালো মন্দ রান্না করেছি। এটা হলো খাসির মাংস। শ্বশুরমশাই যেহেতু শরীর ভালো নেই, তার মধ্যে বলছে যে পাঁঠার মাংস এনে আমাকে খাওয়াও। সরি, ভুল বললাম, যে খাসির মাংস। তো এদিকে আলুটাও ভেজে নেওয়া হয়েছে, এদিকে মাংসটাও মেরিনেট করা হয়েছে কিন্তু। আর পেশেন্টের জন্য সবসময় হালকা ফুলকা খাবার খেতে হয়। মাংসতে কিন্তু তেমন কিছুই দেওয়া হয়নি, একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা একটু একটু করে দেওয়া হয়েছে। তারপরে এদিকে আমার কড়াই দেখে কেউ কিছু বলবে না, কারণ আমার কড়াইটা এরকমই। কড়াইটা যতই মাজো না কেন এরকমই হয়ে থাকে, 2 দিন পর পর, 1 দিন পর পর কিন্তু কড়াইটা মাজা হয়।
তার মধ্যে শরীরের অবস্থা কিন্তু একদমই সবার খারাপ। তার মধ্যে আমারও তো, আমিও তো ধান কাটাকাটি করে আমার শরীর হাঁপিয়ে যায়, তো বরমশাই আমার রান্না বান্না করে। আর আমি কিন্তু বাটাবাটি যেগুলো আছে, বাটাবাটি সব কিছু কিন্তু আমি করে দেই, আর রান্নাটা শুধু ওই করে। আর কোমরের ব্যথা এতই ব্যথা কি আর বলি তোমাদেরকে, যাদের যাদের সিজারে বাচ্চা হয়েছে তারা তো সবাই জানে কোমরের ব্যথার ব্যাপারটা। তো ভিডিও আমি যতটুকু করতে পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আবারও মাংসটা তোমাদেরকে দেখিয়ে নিবে, জানি না কেন এত শেয়ার করছে। আর ভিডিও করার সময় কিন্তু ভালো করে ভিডিও করিনি, তাই আর কি আমি সুন্দর করে ভিডিও করে দিলাম। যেটাই ভিডিও করেছি তোমাদের সঙ্গে কিন্তু সব কিছুই আমি শেয়ার করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। আজকের মতো এখানে থাক, আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।